নমস্কার। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বার্নিং মাউথ সেন্সেশন, মানে মুখে যে জ্বালা ভাবটা করে অনেকের। তো এটা কেন হচ্ছে, কি কারণে হয়, এবং কি কি আমরা এর ট্রিটমেন্ট করতে পারি, কিছুটা শর্টে আজকে বুঝাবো, এবং ঘরোয়া কিছু রেমিডিস বলে দেবো লাস্টে, যেগুলো আপনারা ঘরে অ্যাটলিস্ট করলে কিছুটা হলেও হেল্প পাবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো একটা জিনিস দেখছি, মোটামুটি কোভিডের পর থেকে মানে 2019-20 এই 19-20 পর থেকে মানুষের এই জিনিসটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, বেশি বেড়ে গেছে। আমরা ক্লিনিকেও কিন্তু এই সংখ্যক পেশেন্ট বেশি পাচ্ছি। তো এখন কি হঠাৎ করে মানুষের বার্নিং সেন্সেশনটা বেশি হচ্ছে? তো বেসিক্যালি আমরা অনেকে ভাবছে যে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে এটা বেশি দেখছি কিনা। তো বেসিক্যালি কি হচ্ছে, রিসার্চ চলছে এই নিয়ে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নয়, আমাদের ডায়েটারি চেঞ্জেস, ইমিউনিটি লেভেল সব কিছুই কমে যাচ্ছে। আর ডায়েটারি চেঞ্জেসের জন্য বা আমরা যে খাবার দাবার খাচ্ছি ভাবুন, সেগুলোতে তো পুরো নারিশমেন্টটা আমরা পাচ্ছি না, সেই নিউট্রিশনটা আমরা পাচ্ছি না, কারণ ফুডের কোয়ালিটি অনেক ডিগ্রেড করে গেছে, অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে, অনেক পেস্টিসাইড থাকে। আপনি দুধ খেলে দুধে অনেক কিছু দেওয়া থাকছে, মিলাওয়াট থাকছে। বা আপনি যে খাবারগুলো খাচ্ছেন, আপনি ফল খাচ্ছেন, বা আপনি যদি ভেজ খান বা যদি আপনি নন ভেজ খান, সেখানে ধরুন আপনি মুরগি, মিট যাই হোক, তাদেরকে কিছু ওষুধ দেওয়া হচ্ছে। যারা মুরগি, চিকেন খাচ্ছেন, পোলট্রি বা এরকম, তো অনেক সময় এইসব অ্যানিম্যালসদেরকে কিছু হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। খাবারের সাথে কিছু এরকম অ্যামক্সিক্ল্যাপ ধরনের এরকম কিছু ওষুধ মিশিয়ে দেওয়া হয়, যাতে কোনো তাদের ডিজিজ না হয়, না কোনো রোগ পীড়ে না হয়। এবার যখন সেই সব আমরা মিট লাভার্স যারা আমরা ননভেজ আইটেমস খাচ্ছি, তো সেটা ইনডিরেক্টলি আমাদের শরীরেও আসছে, সেই কারণে আমাদের ইমিউনিটি লেভেলটা কমে যাচ্ছে। যারা ভেজ খাচ্ছেন তাদেরও সেই শাক সবজির ভিতরে প্রিজারভেটিভ যাচ্ছে বা কিছু পেস্টিসাইডস অ্যাড অন হচ্ছে। আমরা খাবার দাবার আজকাল প্লাস্টিকের জিনিসে গরম করছি, মাইক্রোওয়েভ করছি। তো আমরা সেই মাইক্রোপ্লাস্টিক্স বলে যে জিনিসগুলো, সেগুলো আমাদের শরীরে আসছে, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি সেইভাবে আসছে। তো আর আমরা খাবার দাবার আজকাল প্লাস্টিক কন্টেনারে, বেশি রেস্টুরেন্ট থেকে হোক, খাবার দাবার যেগুলো আনছি প্যাকেজড হয়ে, সেগুলো প্লাস্টিক্সে আসছে। তো সেই কারণে আমাদের ইমিউনিটি লেভেলটা কিন্তু অনেক কমে যাচ্ছে। ওকে, আর তার থেকে সব থেকে বেশি যেটা অ্যাড অন হচ্ছে আমাদের লাইফে স্ট্রেস। আর যখন আমাদের লাইফে স্ট্রেস বাড়ছে, তখন আমাদের যে একটা হরমোন আছে কর্টিজল, সেটা আমাদের শরীরে বাড়ছে। আর কর্টিজল লেভেলটা যখন আমাদের বাড়ছে, তখন আমাদের মুখে বার্নিং সেন্সেশনটা আমরা বেশি করে ফিল করছি। এটা কিভাবে হচ্ছে, যখন আমাদের কর্টিজল লেভেলটা আমাদের শরীরে অধিক মাত্রায় হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার্স। তো এই যখন নিজের সেল নিজেকে মারছে, তো আপনি যদি এগুলো গুগলে সার্চ করেন যে এই বার্নিং সিনড্রোম বা বার্নিং মাউথ সেন্সেশনের কারণ কি, তো এটা আপনি দেখবেন এনিগম্যাটিক ডিজিজ। এর মানে কি, এটার কোনো পার্টিকুলার কোনো একটা কারণ নেই যে এই কারণেই আপনার বার্নিং মাউথ সেন্সেশনটা হচ্ছে। এর অনেক কারণ আছে, বাট প্রাইমারি যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে স্ট্রেস। আর সেই স্ট্রেসটা যে কারণেই হোক, সেটা পড়াশোনার চাপ হতে পারে, বা আপনার জব স্ট্রেস হতে পারে, আপনি যেখানে কাজ করছেন সেইটার কারণে হতে পারে, বা আপনার ফ্যামিলি প্রেশার হতে পারে, বা মার্কেট ইনফ্লেশন হতে পারে। যেভাবে জিনিসপত্রের বা মার্কেটে যেসব জিনিসের দাম যেভাবে ইনফ্লেশন হচ্ছে, সেই তুলনায় মানুষের ইনকাম লেভেলটা অতটা বাড়ছে না। সে যে কারণেই হোক, আপনার জব স্ট্রেস হোক আর যেটাই হোক, তো সেই কারণে কিন্তু মানুষের এখন স্ট্রেস লেভেলটা অনেক বেড়ে গেছে। তো বেসিক্যালি এগুলোই কারণ বার্নিং মাউথ সেন্সেশনটা বেশি হওয়ার। আর যারা পান, গুটকা, তামাকু এইসব খান, তাদের তো একটা প্রিডিসপোজিং ফ্যাক্টরস রয়েছে এই বার্নিং সেন্সেশন হওয়ার। বাট তার মানে এটা না যে যাদের পান গুটকা খায় না তাদের হয় না। যারা পান গুটকা খায় না তাদেরও কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে, যেটা আমি এতক্ষণ এই মেজর কারণগুলো আপনাদের সাথে ডিসকাস করলাম, যে কেন এই বার্নিং মাউথ সেন্সেশনটা হচ্ছে, কজেসটা। এবারে ট্রিটমেন্টগুলো কি, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলি, যাদের এই জিনিসগুলো রয়েছে বা যারা পান, গুটকা, তামাকু খান, তো এগুলো তারা ছেড়ে দেবেন। অ্যান্ড সেকেন্ডলি, এইসব একটা কিছু ডিজিজ আছে, এগুলো আমি আগে ভিডিওতে বলেছি, লাইকেন প্ল্যানাস, লিউকোপ্লেকিয়া, এইসব নিয়ে আমি আগেও ডিসকাস করেছি। এগুলো তো যেগুলো জানেন, এগুলো নিয়ে আজকে ডিসকাস করছি না। তো এইসব যদি থাকে, সেটা ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট। তো বেসিক্যালি সেই জন্য ট্রিটমেন্টের জন্য বলবো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার স্ট্রেস লেভেলটা কমাতে হবে। সেটা আপনি যেভাবেই করুন, আপনি আপনার ঘুমটা ঠিক মতো নেওয়ার চেষ্টা করুন। অ্যাটলিস্ট 7 to 8 hours অফ সাউন্ড স্লিপ নেবেন।
আপনি নিজের জন্য, শরীরের জন্য আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় বের করুন। সকালবেলায় বা বিকেলবেলায় যখন সময় পাচ্ছেন একটু এক্সারসাইজ করুন, বা প্রাণায়াম করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, হাঁটতে ভালো লাগলে হাঁটুন। এই জিনিসগুলো করলে আপনার আস্তে আস্তে একটা স্ট্রেস লেভেলটা কন্ট্রোলে হবে। ভালো করে ঘুমান, যেটা আপনার স্ট্রেস লেভেলটা অনেক কমিয়ে দেবে। আর একটা জিনিস আপনি করতে পারেন, আপনার ওয়েটটাকে সবসময় কন্ট্রোলে রাখবেন, ওয়েটটাকে রিডিউস করবে যদি ওয়েটটা বেশি হয়। আর তার সাথে আপনি যেটা করতে পারেন, যদি আপনার ডায়াবেটিস বা হাইপার টেনশন থাকে তাহলে অবশ্যই এগুলো কন্ট্রোলে রাখতে হবে। মেডিসিন যদি খান তাহলে মেডিসিন খাবেন। আর মাঝে মাঝে ফাস্টিং করতে পারেন। ফাস্টিং মানে সারাটা দিন না খেয়ে থাকতে বলছি না, ধরুন আপনি একটা মিল স্কিপ করে নিলেন, সপ্তাহে একদিন হয়তো ডিনারটা স্কিপ করলেন। তো ফাস্টিং করলে কি হয়, আমাদের সেলসের অটোফ্যাজিটা হয়। তো মাঝে মাঝে ফাস্টিংটা করতে পারেন, সেটা কখনোই কোনো ক্ষতি হবে না, ইনফ্যাক্ট ওটা শরীরের জন্য ভালোই হবে। আর যাদের মুখে অলরেডি এই বার্নিং সেন্সেশনটা রয়েছে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে কাঁচা হলুদ এনে ওটাকে বেটে পেস্ট করে মুখে লাগাতে পারেন। প্রথমে পেস্টের মতো কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখুন, তারপর ওটাকে চিবিয়ে খেয়ে নিন। তো কাঁচা হলুদে কি থাকে, কারকিউমিন থাকে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন। আপনারা অ্যালোভেরা ইউজ করতে পারেন, অ্যালোভেরাটা লাগাতে পারেন টপিক্যালি। আপনারা গুলাঞ্চ পাতা যেগুলো হয় ওগুলোকে পেস্ট বানিয়ে মুখে টপিক্যালি অ্যাপ্লাই করতে পারেন। তো সেগুলো খুব ভালো রেজাল্ট দেবে। অ্যাকচুয়ালি রিসার্চে দেখা গেছে এই জিনিসগুলোতে, ইনফ্যাক্ট এরপরে রিসার্চও হয়েছে গুলাঞ্চ পাতার পরে বা কারকিউমিন এগুলোতে অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টস রয়েছে, যেটা আপনাকে অনেক সুদ করবে, অনেকটা ভালো হবে। আর অবশ্যই যেটা আমি আগেও বলেছি, ডায়েটে ভেজিটেবলস ইনক্লুড করুন, সিজনাল ফ্রুট খান। এখন যেমন ঠান্ডার সময় এখন খুব কমলা লেবু পাওয়া যাচ্ছে যেখানে ভাইটামিন সি রয়েছে, সেটা বেশি করে খান। আর যেটা খেতে পারে সেটা হচ্ছে কলা খেতে পারেন, কলাতে ম্যাগনেসিয়াম রয়েছে যেটা আপনার ঘুমাতে হেল্প করবে। আপনারা ডিনারে অ্যাটলিস্ট 2 বা 4টে কাজু খেতে পারেন যেটা আপনার ঘুমে হেল্প করবে। তো এই জিনিসগুলো ডায়েটারি চেঞ্জেসটা করুন, আপনার স্ট্রেস লেভেলটা কমান, খুশি থাকুন, হ্যাপি থাকার চেষ্টা করুন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্রেস হচ্ছে আমাদের সবথেকে বড় বিলেন এখনকার লাইফে। তো এটাকে রিডিউস করুন। আর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, আমরা ট্রাই করব আপনাদের ডাউটস বা কমেন্টে জানাবেন। যদি কোনো ডাউট হয় আমরা চেষ্টা করব আপনাকে ডাউটটা ক্লিয়ার করার। আর হোপফুলি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।